আহমদাবাদ গ্রাম এটি কেবল একটি জনপদ ছিল না, ছিল শান্তি ও প্রাচুর্যের প্রতীক। গ্রামের চারপাশ ঘিরে ছিল সবুজ শস্যের ঢেউ, আর মাঝখান দিয়ে বয়ে যেত কুল ধ্বনিতোলা নদী। এই গ্রামের প্রতিটি মানুষ ছিল সরল, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন যিনি তার ঈমান ও তাকওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি হলেন আব্দুর রশিদ। তার নামটির মধ্যেই যেন এক গভীর অর্থ নিহিত ছিল, সঠিক পথের দিশারি। আব্দুর রশিদ ছিলেন একজন সফল কৃষক। তার ক্ষেতের মাটি যেন সোনা ফলাতো, তার গোয়াল ভরা ছিল স্বাস্থ্যবান পশুতে। কিন্তু এই প্রাচুর্য তাকে কখনো অহংকারী করেনি। তিনি বিশ্বাস করতেন এই সম্পদ তার নিজের নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক আমানত। তার জীবনের মূল মন্ত্র ছিল পবিত্র কুরআনের এই বাণী, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। এই কৃতজ্ঞতা বোধ থেকেই তার তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় ও সচেতনতা জন্ম নিয়েছিল, যা তাকে সামান্যতম সন্দেহজনক কাজ থেকেও দূরে রাখত। গ্রামের দরিদ্র ও অভাবী মানুষের জন্য তার দরজা সবসময় খোলা থাকত। আব্দুর রশিদের বাড়িটি ছিল গ্রামের এক প্রান্তে, কিন্তু তার প্রভাব ছিল পুরো গ্রামে। তার বাড়িটি ছিল মাটির তৈরি, কিন্তু পরিচ্ছন্নতা ও যত্নের ছাপ ছিল সর্বত্র। বাড়ির সামনে ছিল একটি ছোট বাগান, যেখানে ফাতেমা নিজের হাতে কিছু ওষুধি গাছ ও সুগন্ধি ফুল লাগিয়েছেন। এই সাধারণ বাড়িটিই ছিল গ্রামের মানুষের কাছে এক শান্তির আশ্রয়। তিনি ছিলেন গ্রামের মুরব্বীদের মধ্যে অন্যতম। শুধু বয়সের কারণে নয়, তার প্রজ্ঞা ও ন্যায়পরায়ণতার কারণেও সবাই তাকে সম্মান করত। গ্রামের যে কোনো জটিল সমস্যা বা পারিবারিক বিবাদ নিষ্পত্তির জন্য মানুষ তার কাছে আসত। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল কুরআন ও সুন্নাহর আলোকে, যা তার প্রতি মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলেছিল। তার স্ত্রী ফাতেমা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় শক্তি। ফাতেমা ছিলেন অত্যন্ত ধার্মিক ও ধৈর্যশীলা। তার নীরব সমর্থন ও অবিচল ঈমান আব্দুর রশিদকে তার দায়িত্ব পালনে সাহস যোগাত। তিনি কেবল ঘর সামলানোতেই সীমাবদ্ধ ছিলেন না, গ্রামের নারীদের মধ্যে তিনি ছিলেন ঈমানের বাতিঘর। তিনি তাদের দ্বীনি শিক্ষা দিতেন এবং বিপদে ধৈর্য ধারণের প্রেরণা যোগাতেন। তাদের দুই সন্তান, ছেলে ইউসুফ 10 বছর এবং মেয়ে আয়েশা 8 বছর, পিতামাতার কাছ থেকে ঈমান ও তাকওয়ার শিক্ষা নিয়ে বড় হচ্ছিল। ইউসুফ ছিল চঞ্চল ও কৌতূহলী, আর আয়েশা ছিল শান্ত ও গভীর চিন্তাশীল। আব্দুর রশিদ প্রায়ই রাতে খাওয়ার পর তার সন্তানদের কাছে ইসলামিক ইতিহাসের গল্প বলতেন, যাতে তাদের হৃদয়ে ঈমানের বীজ গভীরভাবে প্রথিত হয়। সেদিন রাতে গল্প বলার পর আব্দুর রশিদ একটু থামলেন। তিনি দেখলেন ইউসুফ মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু তার চোখে একটি প্রশ্ন। বাবা, ইউসুফ জিজ্ঞাসা করল, সুখ আর দুঃখ দুটোই কি আল্লাহর পক্ষ থেকে আসে? আব্দুর রশিদ হাসলেন। তিনি ইউসুফের মাথায় হাত বুলিয়ে দিলেন। নিশ্চয়ই আমার ইউসুফ, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আর এই সুখ দুঃখের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তিনি আয়েশার দিকে তাকালেন, যে নীরবে সব শুনছিল। তারপর তিনি আরও বিস্তারিতভাবে সেই হাদিসটি ব্যাখ্যা করলেন, যা ছিল তাদের পরিবারের মূল মন্ত্র। জানিস ইউসুফ, জানিস আয়েশা, তিনি বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সব কাজই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ শান্তি লাভ করে তবে শুকরিয়া আদায় করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয় তবে ধৈর্য ধারণ করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। এই হাদিসটি আমাদের জীবনের ভিত্তি হওয়া উচিত। তিনি থামলেন, যেন সন্তানদের বোঝার সময় দিচ্ছেন। ফাতেমা চুপি চুপি এসে দরজার পাশে দাঁড়ালেন। তিনিও স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। শুকরিয়া আদায় করা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, আব্দুর রশিদ বোঝালেন। এর মানে হলো আল্লাহর দেওয়া নিয়ামতকে তার পথে ব্যবহার করা। ধরো, আমাদের এই বছর ফসল খুব ভালো হয়েছে। আমরা যদি সেই ফসল থেকে গরিবদের হক আদায় করি, আল্লাহর রাস্তায় খরচ করি, তবেই আমাদের শুকরিয়া পূর্ণ হবে। আর যদি আমরা শুধু নিজেদের প্রাচুর্য নিয়ে গর্ব করি, তবে সেই সুখ আমাদের জন্য কল্যাণকর হবে না। আর ধৈর্য? আয়েশা এবার মুখ খুলল। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ়। ধৈর্য হলো যখন কোনো বিপদ আসে তখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। মনে করো, গত বছর যখন বন্যায় আমাদের ফসলের কিছুটা ক্ষতি হলো, তখন গ্রামের অনেকেই হতাশ হয়ে গেল। কিন্তু যারা ধৈর্য ধরেছিল তারা জানতো আল্লাহর কাছে এর প্রতিদান আছে। তারা আবার নতুন করে বীজ বুনেছিল। ধৈর্য আমাদের হতাশ হতে দেয় না, বরং নতুন করে শুরু করার শক্তি যোগায়। ধৈর্য হলো ঈমানের অর্ধেক।
আব্দুর রশিদের এই জীবনবোধই তাকে গ্রামের অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। যখন অন্যরা তাদের প্রাচুর্য নিয়ে গর্ব করত, তিনি তখন আল্লাহর কাছে আরও